আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা সুস্থ রাখছে। সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। তো আমাদের এই কাজগুলো খুব ডেঞ্জারাস এবং 10টা হ্যাজার্ডের উপরে আমরা কাজগুলো করে থাকি। হ্যাজার্ড অর্থ হলো ক্ষতিকর শক্তি। তো রেগুলারলি কোনো না কোনো অবজারভেশন হয়ে থাকে। হয়তো পরশুদিন একটা ঘটনা ঘটছে, সিনিয়র পারসন গ্যানিং মেশিনে গ্যানিং করতেছে, হাত থেকে পড়ে যায়, হাতের এই সাইডে ড্যামেজ হয়েছে, এই সাইডেও ড্যামেজ হয়েছে। আজকে গ্লাভসটা ব্যবহার পিপির জন্য যে আমরা তাকুদ দিয়ে থাকি, একমাত্র আপনার নিজের আত্মরক্ষার জন্য। আর গতকালকের ওয়েদার, আজকের ওয়েদার খুব গরম চলতেছে, টেম্পারেচার হ্যাজার্ড। তো একটু নিজের প্রতি কেয়ারফুল। আপনাদের বলি মর্নিং আওয়ারে একটু দ্রুত আগে আগে আসবেন। গরমের দিন, এই সময় যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। গতকালকে আমাদের জুয়েল ভাই এমআইজির যে স্টুডেন্ট, আজকে খুবই অসুস্থ, সকালবেলা ফোন দিছিল। তো গরমের কারণে পানিটা বেশি বেশি পান করবেন। আমরা লোহার কাজ করি, লোহা যেমন শক্ত, এই ওয়েল্ডিংয়ের কাজ করলে লোহার সাথে সম্পৃক্ত থাকলে দেমাগ আস্তে আস্তে হার্ড হতে থাকে। সে কারণে এটি ফার্স্ট টাইম নয়েজ হ্যাজার্ড। আপনি এই ধরনের কাজে সময় যিসুম নিয়ে আবদ্ধ থাকবেন, অতিরিক্ত সাউন্ডের কারণে আপনি কথা উচ্চ স্বরে বলতে থাকবেন। তো উচ্চ স্বরে যদি কথা বলেন, শক্তি প্রয়োগ হচ্ছে না? অবশ্যই। তো এর জন্য নয়েজ কতটুকু ডেসিবেল শব্দ আমরা গ্রহণ করতে পারি, এর আগের ক্লাসে দেওয়া হয়েছে। আমাদের আজকে মূল টপিক হলো আমরা 4টা কথার উপরে কাজটা শিখাই। কয়টা? তাহলে এই দেমাগ হার্ট, লোহা হার্ট সব কিছু শক্ত হয়ে থাকে। তো আমাদের এই 4টা কথার ভিতরে এটি ফার্স্ট টাইম স্টার্ট আপ মাইন্ড। এটি ফার্স্ট টাইম কি? স্টার্ট আপ মাইন্ড, দেমাগকে কন্ট্রোল রাখা। দ্বিতীয়টা হলো প্ল্যানিং। দ্বিতীয়টা কি? প্ল্যানিং। তৃতীয়টা কি? ট্রেনিং। চতুর্থটা প্রপার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। এই 4টা কথার উপরে আমরা কাজটা শিখাই। স্টার্ট আপ মাইন্ড, প্ল্যানিং, ট্রেনিং, প্রপার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। মাইন্ড আপনার, প্ল্যানিং আপনার, ট্রেনিংও আপনার। আমরা দেব কি? প্রপার টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, মানে সামানা এবং মাস্টারের সাপোর্ট। যদি আপনি রাগ দেখান, দেমাগ দেখান, হোল্ডার বাইজে গেছে, রড ঝাঁকি পারতে আছেন, বা আপনার মাইন্ড কন্ট্রোল নাই, আপনি ট্রেনিংয়ের দুর্বলতা আছে, মেশিনের উপরে রাগ দেখাইলে হবে? গ্যানিং মেশিন একভাবে করতে আছেন, একটু 19-20 হয়েছে, ফেককে ফালাই দিবেন, চলবো? এগুলো আপনাদের এখানে মাইনা নিব। কারণ কেন? মার কাছে ছেলে যতই খারাপ হোক, মা বাবার কাছে কি ছেলে সন্তান, মেয়ে সন্তান খারাপ হইতে পারে? তারা অতটুকু কন্ট্রোল করে নিব। তো আমরা এতটুকু স্যাক্রিফাইস করি। কিন্তু এদিক থেকে আপনাদের পরামর্শ দিতেছি, ফিল্ডে যেয়ে এইসব নমুনা